এই ভাপা পিঠাটা খেতে কোনো সময় দিনক্ষণ কিছুই লাগবে না চালের গুঁড়ো গুড় কিছুই লাগবে না, জাস্ট খুব কম সময়ে কিন্তু এটা হাতে সময় কম থাকলে বানিয়ে নিতে পারেন। যখনই পিঠে খেতে মন চাইবে কম সময়ে এমন ইউনিক একটা পিঠা রেসিপি ভাপা পিঠা জানি সকলে খুব ভালো লাগে। আর একদম সহজভাবে বানিয়েছি 2 থেকে 3টে উপকরণ দিয়ে। প্রথমে এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আজকে ভাপা পিঠাটা সুজি দিয়েই বানাবো। 1 কাপ সুজি নিয়েছি, 1 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর নর্মাল জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে এখানে 1/2 কাপ চিনি দিয়ে নিচ্ছি। যে কাপে সুজি দিয়েছিলাম 1 কাপ, সেই কাপের 1/2 কাপ চিনি প্রথমে আমি সুজির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এটা সহজে গলে যাবে, যেহেতু সুজিটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে না ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, সে প্রসেসটা আমি বলছি। প্রথমে এটা একটু ভিজিয়ে রেখে আমি বাকি প্রসেসটা তৈরি করে নেবো। এটা ঢাকা দেওয়া থাক। এটা যে রেস্টেই রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট আমি ঢাকা দিয়ে বাকি প্রসেসটা তৈরি করে দিচ্ছি। যেহেতু বলেছি গুড় ছাড়া বানাবো, সেই সেম কাপের আমি 1/2 কাপ চিনি সুজিতে দিয়েছিলাম, আর 1/2 কাপ চিনি এদিকে আমি একটা কড়াইতে দিয়ে 2টো এলাচ দিয়ে এখন গলাতে অপেক্ষা করব। যখন গলে এমন ক্যারামেল তৈরি হয়ে গেছে তারপরে আমি নাড়তে থাকছি, কিন্তু এটা নেড়ে চেড়ে ভালোভাবে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে, একটু কালার করে। গুড় ছাড়াই কিন্তু গুড়ের মতো কালার আসে আর গুড়ের মতো টেস্ট হবে। ভালোভাবে ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন একদম চিনির দলা দলা ভাব রাখলে হবে না। তারপর আমি এদিকে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আর নারকেলটা দিয়ে নিচ্ছি। নারকেলটা দিয়ে একটু সময় ধরে মিশিয়ে নেব। অবশ্যই এই ভাপা পিঠার মধ্যে নারকেল দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে গুড় থাকলে কিন্তু নারকেল গুঁড়োটা এমনভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে না, জাস্ট গুড় আর নারকেল গুঁড়ো কাঁচাই দিয়ে নিতে পারেন। এভাবে দিয়ে আমি গুড়ের মধ্যে দিয়ে ভালোভাবে ক্যারামেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এই তো আমার মেশানো হয়ে গেছে, একটা ভালোভাবে তৈরি করে নিয়েছি নারকেলের পুরটা। এখন আমি যে সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ফুলে গেছে অনেকটা, আর একদম সফট হয়ে গেছে। আপনারা যদি চান একদম খুব সহজে বানিয়ে নেবেন, তাহলে এটা কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নিতে পারেন। আমি একদম 2 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 2 মিনিট পরে দেখুন এদিকে আমার একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে এটা ঢেলে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে খেতে বেশি ভালো হয়। আর এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি একটা প্লেটে জাস্ট শুধু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল হাত দিয়ে ঘষে নিয়েছি, আর ব্যাটারটা এখন দিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো ব্যাটারটা দিয়ে, আর তারপরে যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই সেম প্রসেসে ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ হয়। কিন্তু পুরটা পুরো বাটিটা ভরিয়ে দিয়েছি, কোথাও ফাঁকা রাখিনি, তাহলে পুরো পিঠেটাই খেতে ভালো লাগবে। আর যখন এটা মেল্ট হয়ে যাবে, তো দেখুন আমি ওপর থেকে আবারও কিছুটা ব্যাটার ছিল, পুরো ব্যাটারটা দিয়ে আমি যে পুরোটা দিয়েছিলাম ঢাকা দিচ্ছি। আর ওপর থেকে একটু দিলে কিন্তু দেখতেও লোভনীয় হয়, খেতেও টেস্টি হয়। এই পিঠাটা যখন ভাপাবো অনেক বেশি দেখতে লোভনীয় হবে। ওপর থেকে আবার একটু পুরটা দিয়ে দিচ্ছি। যত বেশি পুরটা দেবেন তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। এদিকে একটা আমি প্লেটে করে জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি। প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেস্ট রেখে দেবো 10 মিনিট। 10 মিনিটের আগে ঢাকা খোলা যাবে না। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন জলটা গরম আছে ওই জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না জলটা ঠান্ডা হয়ে যায়। জলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। জলটা ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। 10 মিনিট ভাপিয়ে কিন্তু আমি আবারও গরম জলে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম গ্যাসটা অফ করে। যখন ঠান্ডা হয়ে গেছে টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, একদম ক্লিন আসছে, আর এটা কিন্তু ফুলেও গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এটা মোল্ড আউট করে নেব। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন, দেখেই খেতে ইচ্ছা করছে, এত মজার হয়েছে। আমি সাইড থেকে একটু কানাটা ছাড়িয়ে নিলাম প্রথমে, আর তারপরে তুলে নেব। এর পিছন সাইডটা দেখলে বুঝতে পারবেন একদম ভাপা পিঠে মনে হচ্ছে যেন চালের গুঁড়ো দিয়েই বানানো ভাপা পিঠেটা। আর কত বড় একসঙ্গে কিন্তু ঘন্টার পর ঘন্টা একটা একটা করে ছোট ছোট বাটিতে করে দিয়ে সময় নষ্ট না করে একটা প্লেটেই বানিয়ে নিতে পারেন। স্টিলের প্লেটে যে কোনো প্লেটে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বাটি করেও বানিয়ে নিতে পারেন, তাহলে ছোট ছোট সাইজ হবে। দেখুন কতটা মজার হয়েছে। এখন আমি পিস করে দেখাই যে ভিতর পর্যন্ত একদম পুরে ঠাসা,
আর এটা খেতে যে কী স্বাদ হয়েছিল কীভাবে বলবো, এই শীতে একবার হলেও ট্রাই করতে পারেন। এটা বানাতে কোনো সময় দিনখান কিছুই লাগবে না, জাস্ট মনে হলেই বানিয়ে খেতে পারবেন। আর অবশ্যই সেম প্রসেস, সুজিতেও হাফ চিনি দিতে হবে, বাকি চিনিটা কিন্তু এই যে নারকেল গুঁড়োর মধ্যে দিতে হবে, তাহলে খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর দেখেই বুঝতে পেরেছেন আশা করছি। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন পিঠার মধ্যেটা দেখুন পুরো মানে ওপর থেকে নিচ পর্যন্ত পুরে ঠাসা, আর খেতে সেই স্বাদ ছিল।